তাকে অনেক সম্মান দিছে, বলেন বলিষ্ঠ কণ্ঠে, আমার সম্মান আমাকে ফেরত দাও। যদ্দুর কোরআনে লেখা আছে, হাদিসে যদ্দুর লেখা আছে, ওদ্দুর বুঝাইয়া দাও। দেখবেন যে আপনি আপনার সম্মান বুঝে নিয়ে বুক করে মরতেও পারবেন না, এত সম্মান। বলো হুজুর ওই যে 8 আনাটা কইলেন না, আসেন 8 আনাটা কই। পুরুষ পায় নাকি 16 আনা, মেয়েরা পায় 8 আনা, বাবার কাছ থেকে পায় 8 আনা, পুরুষরা পায় 16 আনা। হুজুর এদিক দিয়ে টকলাম, আসেন টাকার হিসেবটা একটু করি। পুরুষরা পাচ্ছে বাবার কাছ থেকে 16 টাকা, আর নারীরা পাচ্ছে 8 টাকা। পুরুষরা যে 16 টাকা পাচ্ছে, ওই 16 টাকার 16 মিনিটের গ্যারান্টি নেই, ওটার খরচ আছে। মহিলাদেরটা 8 টাকা, যেটা ওটা ফিক্সড ডিপোজিট, ওটার কোনো খরচ নেই। বাবার কাছ থেকে 8 টাকা পাইলো, স্বামী ওই টাকা দিয়ে কোনো খরচ চাইতে পারবে না, ওইটা একান্তই ওই বউয়ের সম্পদ। বাচ্চা ওই 8 টাকা দিয়ে কোনো খরচ পাবে না, ওইটা একান্তই মহিলার সম্পদ। আর বাবা যেটা পাইছে 16 আনা, ওইটা থেকে বিবি খরচ নিতে পারবে, বাচ্চা খরচ নিতে পারবে, মা বাপ খরচ নিতে পারবে, আত্মীয় স্বজনের জন্য সে খরচ করবে, ফুল ফ্যামিলির জন্য খরচ করবে। মানে হলো বাবা যেটা 16 আনা পাইলো, ওইটার গ্যারান্টি 16 দিনও নাই। মাইনে যেটা 8 আনা পাইলো, ওইটা ব্যাংকে পড়ে রইতো তো পড়ে রইলো, ওইটার কোনো খরচই নেই। সুবহানাল্লাহ। তো ওই রকম আমরা 16 টাকা করবোটা কি? খরচ নাই, 8 টাকা দাও, ওইটাই তো লাভ। চলন্ত চাকা প্রতিদিন চলতেছে, ওইটা কি দরকার? এসটিএস চাকা যেটা 5 বছর বইটা আছে, ওইটা দাও, ওইটাতে লাভ বেশি। ইসলামে নারীদের যে 8 আনা সম্পদ দিছে, ওইটার কোনো খরচ নাই। পুরুষদের 16 আনা যেই মুহূর্তে পাবে, মুহূর্তে থেকে খরচ। তাহলে বোঝা গেল এদিকে এই 8 আনার ভিতরে ইসলাম নারীদেরকে জিতাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন না? আপনারা সবাই বলেন তো দেখি, এ পর্যন্ত যত আলোচনা হয়েছে, ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? এরপরও যে নারী বুঝবে না, বুঝবেন এই নারীর ভিতরে আমার আল্লাহর গুসা নিপতিত হয়েছে, এই নারীর উপরে আমার আল্লাহর গজব নিপতিত হয়েছে। যে নারী মনে করবে আমি নারী হওয়ার কারণে ঠকছি, ইসলাম আমার অধিকার দেয় নাই, এই সকল আলোচনা জানার পরে, মানার পরে, শোনার পরেও আল্লাহর ওয়াস্তে এই নারী এবং এই নারীর বংশ থেকে বিবাহ সাথে করবেন না। এই আপনার সংসার তসলিমা নাসরিন মার্কা বানিয়ে ফেলবে, ঠিক কিনা? এদের থেকে বেঁচে থাকবেন। নারীদের কয়েকটা শব্দ আছে। প্রথম নাম্বার শব্দ নারী, যেটাকে আমাদের শব্দে বলে নারী। দ্বিতীয় নাম্বার শব্দ মহিলা। 3 নাম্বার শব্দ মাইয়া বোয়া। মাইয়া বোলা বলে আর কি, চট্টগ্রাম ভাষায় মাইয়া বোলা বলে, এদিকে হয়তো মেয়ে মানুষ বলে। এই মেয়ে মানুষ অথবা মাইয়া মানুষ। আরবিতে এদেরকে বলা হয় মারআতুন। আরবিতে আরেকটা শব্দ বলা হয় নিসাউন। এই 5টা শব্দের তাহকিক, ব্যাখ্যা, তাফসীর আপনাদের সামনে রাখতেছি। প্রথম নম্বর শব্দ ধরেন মাইয়া মানুষ। বলে মেয়ে মানুষকে মাইয়া মানুষ বলা হয় কেন, বা মেয়ে মানুষ বলা হয় কেন? বলে যে সন্তানকে, যে জাতকে, যে বাচ্চাকে বেশি মায়া করা হয়, সেটাকে মায়ার মানুষ বলা হয়, মায়ার মানুষ। আরো সংক্ষেপ করলে এটাকে মাইয়া মানুষ বলা হয়। সুবহানাল্লাহ। এই শব্দটা তো হচ্ছে পুরুষের জন্য নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে নারীর জন্য। আর একটা শব্দ কি বলে মহিলা। আমি গতকালকে না পরশুদিন দেখলাম ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের সংবিধান থেকে মহিলা শব্দটা বাদ দিয়ে নারী শব্দটা সংযোজন করছে। গতকালকের এক খবরে দেখলাম মহিলা শব্দ বাদ দেওয়া, নারী শব্দ ঢুকানো, এর মধ্যে কাজ কি জানেননি? একটা বড় চক্রান্ত আছে। চক্রান্তটা আপনি মহিলা শব্দের তাফসীর শুনলে বুঝবেন, এর আগে বুঝবেন না। আসেন আগে তাফসীরটা শুনি। মহিলা শব্দের অর্থ হচ্ছে এমন প্রাণী যেটা মহলে বসবাস করে, মহলে বসবাস করনেওয়ালা, একে বলা হয় মহিলা। বলা বাইরে যারা বসবাস করে, বলা বাইরে যারা যাবে তারা মহলকে সাথে নিয়ে যাবে, মানে পর্দাকে সাথে নিয়ে যাবে, এটাকে বলা হয় মহিলা, মহলে বসবাস করনেওয়ালা। এবারে দেখেন মহিলা শব্দ বাদ দিয়ে নারী কেন ঢুকাইছে? ওই ঘুরিয়ে ফিরিয়ে নারীদেরকে বেশ্যা বানানোর জন্য, নারীদেরকে বাইরের কাতারে বের করার জন্য, নারীদের ইজ্জত হরণ করার জন্য, নারীদের ইজ্জত আবার নষ্ট করার জন্য, পশ্চিমা বিশ্বের মতো নারীদেরকে রাস্তায় রাস্তায় বিক্রি করার জন্য বাংলাদেশের সংবিধান থেকে মহিলা শব্দ বাদ দিয়ে নারী শব্দ ঢুকানো হয়েছে। আমরা আজকে পঞ্চগড় তেজুলিয়া থেকে ঘোষণা দিয়ে বলতেছি, নারী শব্দ আমরা মানি না। সংবিধানের মধ্যে আমাদের মা বোনদেরকে মহিলা বলা হতো, মহিলা শব্দই রাখতে হবে। এটা আমাদের দাবি।
মহিলা শব্দই রাখতে হবে। এরা চাচ্ছে সুদূর কৌশল হিসাবে নারী শব্দ ঢুকিয়ে এদেরকে বাজারি পণ্য বানানোর জন্য। এরপরে নারীদের আর একটা নাম নারী, যেটা নার থেকে আসছে। নারী, নার কি? আগুন। আরবিতে নার হচ্ছে আগুন। বেশি কাছে যাইও না, জ্বালাইয়ে পুড়ে বোচ্চা করে ফেলবে। বেশি দূরেও থাকবা না, এই তেঁতুলিয়াতে যেরকম ঠান্ডা পড়তেছে ওরকম ঠান্ডায় কাবু হয়ে যাওয়া। বেশি কাছেও না, বেশি দূরেও না, নিকটবর্তী স্থানে দূরবর্তী স্থানের মাঝামাঝি সমান দূরত্ব মেনটেন করে থাকবা, তবে সংসার হবে। বুখারীর বর্ণনায় আসছে নারীদেরকে বানানো হয়েছে বাবা আদমের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। এই জায়গায় আর একটা ভুল প্রচলন আছে, নারীদেরকে বানানো হয়েছে তার স্বামীর পাঁজরের হাড় থেকে, এরকম একটা কথা বলা হয়। এটা সত্য না। প্রত্যেকটা বিবিকে তার স্বামীর পাঁজরের হাড় থেকে বানানো হয় নাই। এমন যদি হতো, কোনো কোনো মহিলার 2-3টে বিয়ে হয়, 2-3টা জামাই থেকে বানাইছিল। শুধুমাত্র মাহাওয়াকে বানানো হয়েছে বাবা আদমের পাঁজরের হাড্ডি থেকে। তা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, মগজ আছে, মাথা আছে, মাথা থেকে বানাইতেন, বলে মাথায় উল্টে বসে থাকবে। পা থেকে বানাইতেন, বলে ফুটবল বানাইয়া ফেলবি। তো বুক ডান পাশ থেকে বানাইতেন, বলে ডান পাশে আমি আল্লাহ কলব রাখি নাই, বাম পাশ থেকে বানাইছি, কলবের কাছাকাছি রাখবি। আল্লাহ সোজা হাড্ডি থেকে বানাইতেন, বলে সোজা থেকে বানাইলে তুই সোজা থাকবি না। আল্লাহ বাঁকা হাড্ডি থেকে কেন বানাইছেন? বলে বাঁকা হাড্ডি থেকে বানানোর কারণ হচ্ছে তুরু সোজা রাখা। যে মহিলা সবচাইতে সোজা কথা বলে ওই মহিলার রগে একটা টেরা থাকে। যে মহিলা সবচেয়ে সোজা ওইটার রগে একটা এরকম বাঁকা থাকবে। এই জন্য বুখারীর বর্ণনায় আসছে, এ রগরে সোজা করতে চাইস না, এরা ভালো করতে চাইস না, জীবনে ভালো হবে না। ওই রকম ল্যাংড়াই ল্যাংড়াই কোন রকমের জান্নাত পারো। মহিলাদেরকে আল্লাহ বানাইছে বাঁকা, ঠিক কিনা? এই মহিলাদের আর একটা শব্দ নারী। এখন আরবিতে আছে মহিলাদের শব্দ মার আতুন, আর একটা শব্দ আছে নিসা। মার আতুন কেন বলা হয়েছে? বলে মার আতুন শব্দ লিখতে একাধিক হরফ লাগে, মিম, র, হামজা, গুলতা, 4টা হরফ মিলাইলে হয়ে যায় মার আতুন। মার আতুন মানে হচ্ছে মেয়ে মানুষ। আরবিতে আর একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে মির আতুন। মিমুর নিচে জের, মিম, র, হামজা, গুলতা, এই 4টা হরফ মিলাইলে হয়ে যায় মির আতুন। মির আতুন মানে হচ্ছে আয়না। ও আল্লাহ, আয়না শব্দের লগে নারী শব্দের এত মিল রাখলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আয়নার সামনে গিয়ে দাঁড়াবি, আয়নায় নিজের চেহারা দেখতে পাবি, হুবহু নিজের মতো ফটোকপি একটা ছবি আয়নার মধ্যে দেখতে পাবি। পবিত্র ভালোবাসা নিয়ে বিবির সামনে গিয়ে দাঁড়াবি, আমি আল্লাহ তোর মতো দেখতে হুবহু একটা আয়নার মতো ফটোকপির বাচ্চা আমি আল্লাহ তার গর্ভ থেকে তোর কুলে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আয়না শব্দের লগে মহিলা শব্দ এত মিল লাগছে। মানে মার আতুন আর মির আতুন, মিমের উপরে জবর দিলে হয় মেয়ে মানুষ, মিমের নিচে জের দিলে হয় আয়না। এই এত মিলের সামঞ্জস্য হলো যে আয়নার সাথে মিল রাখা মানে বাচ্চার সাথে বাবার সম্পর্কের মিল রাখা। এই জন্য কিছু কিছু বাচ্চা দেখবেন দাদার মতো হয়েছে। দাদার মতো হওয়ার কারণ কি? কিতাবে লেখছে ওই মেয়ে তার শ্বশুরের খেদমতের ব্যাপারে বেশি যত্নশীল ছিল, এই জন্য ওই বাচ্চার চেহারা দাদার মতো হয়েছে। কিছু কিছু চেহারা দেখবেন নানার মতো হয়েছে, নানির মতো হয়েছে। মানে এই মাইয়াটা আপনারা বিয়ে করে ঘরে আসছে ঠিক, কিন্তু মা বাবার মহব্বত বলতে পারে নাই। রাত্রি ঘুমানোর সময় মা বাবার কথা বেশি চিন্তা করছে, এই জন্য নানা নানির মতো হয়েছে। কিছু কিছু বাচ্চা দেখবেন স্বামীর মতো হয়েছে, মানে বাবার মতো হয়েছে, হুবহু বাচ্চার বাবার মতো। মানে হচ্ছে এই মাইয়া, এই বিবি বেশি জামাই পাগলা, জামাই ভক্ত, সারাক্ষণ জামাই বাইরে বাইরে থাকতো, জামার কথা চিন্তা করতো। ওই পেটের বাচ্চা জামাই সুরত সিরাত পাইছে। এজন্য মহিলাদেরকে কিতাবে বলা হয়েছে, মাগো পর্দা, পেটের মধ্যে বাচ্চা রাইকা বেপর্দা ছবি দেখবা না, পেটের মধ্যে বাচ্চা রাইকা সিনেমা দেখবা না, পেটের মধ্যে বাচ্চা রাইকা নাটক দেখবা না, সিরিয়াল দেখবা না, অন্য কোনো গান অশ্লীল বলাইগুলো দেখবে না। বলে কারণ কি? বলে কারণ হলো তোমার চোখগুলোকে একটা ক্যামেরার মতো, যা তুমি দেখবা তা তোমার বাচ্চার উপরে গিয়ে হুবহু ওইভাবে ফিট হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর তার বাবা দাউদ পয়গম্বরকে গিয়ে বলে, আব্বু আমি আমার সন্তানগুলোকে সুন্দর
সুশ্রী ভদ্র শালীন দেখতে সুন্দর রাজপুত্রের মতো পেতে চায়, তখন দাউদ পয়গম্বর বলল তোমার বিবিকে বলবা উত্তম উত্তম চিন্তা করতে, যা সে চিন্তা করবে এরকম চিন্তাওয়ালা একটা বাচ্চা তোমার বিবির গর্ভ থেকে বেরোবে। ও পর্দার অন্তরের মা বোনেরা, সিনেমা দেখেন, দেখবেন আর কি কিছুদিন পরে, নাটক দেখেন, দেখবেন আর কি কিছুদিন পরে, অশ্লীল পরে কিছু দেখেন, দেখবেন আর কি কিছুদিন পরে, বাচ্চা গর্ভে আসার পরে এগুলো দেখা বন্ধ করে দেন। যদি দেখেন এগুলো দেখবেন ওই নাটকের যে সিনেমার নায়ক দেখতেছেন, যে নায়িকা দেখতেছেন, এরা যেরকম উলঙ্গপনা আপনার এই বাচ্চার মধ্যে আমার আল্লাহ হুবহু এরকম ফিট করে দিবে। পড়েন না নাউযুবিল্লাহ। মুসল্লা বিছাইয়া জায়নামাজ বিছাইয়া তারপর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি এমন কি দোষ করছি আমার মাইয়া এত খারাপ হয়েছে, আল্লাহ আমি এমন কি দোষ করছি আমার ছেলেটা আমার পোলাটা এত খারাপ হয়েছে, এলাকায় এলাকায় ইফটিজিং করে, আমার মাইয়াটা এলাকায় পোলা বানের লোকের লাইন মারে, আল্লাহ আমার মাইয়াটা এত খারাপ হইলো, এটা কি মাইয়া না মাল্টিফেলাক, একাধিক সকেট লাগাইয়া রাখছে, কত পোলার লোকের লাইন মাইরা লাগছে, আল্লাহ গো এমন কি অন্যায় করছিলাম। আমার আল্লাহ বল অন্যায় করস নাই, গর্বে বাচ্চা লইয়া নাটক দেখছিলি, গর্বে বাচ্চা নিয়ে নাটক দেখছে মানে ওই নাটকের কাইফিয়ত ফিতরত বাচ্চার উপর পড়ে যাবে। মহিলাদের চোখগুলো ক্যামেরার মতো, ক্যামেরা। বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনারা নাম শুনছেন, অনেকে বলে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। আসল সত্য হলো আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে হাফেজ হয়ে দুনিয়াতে আসে নাই। আব্দুল কাদের জিলানীর আম্মা জান 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় বাবা মারা গেছে, এখন ওই মা তো দুনিয়ার সেরা নেককার মা, গর্বে বাচ্চা নিয়ে সারাদিন কোরআন তেলাওয়াত করছে। একটা বাচ্চা শব্দ শিখবে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, মানুষের মুখ থেকে শব্দ শুনে শুনে, তাই তো বাচ্চাটা শব্দ শিখবে। এখন বাচ্চাটা দুনিয়া আসার পরে মা কোনো কথাই বলে নাই, যা বলে শুধু কোরআন তেলাওয়াত, সকালে কোরআন তেলাওয়াত, বিকালে কোরআন তেলাওয়াত, রাতে কোরআন তেলাওয়াত, দিনে কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। 18 পারা মুখস্থ ছিল, 18 পারা তেলাওয়াত করে। 2 বছর পরে যখন শিশু আব্দুল কাদেরের যখন জবান ফুটলো, মানুষ এসে জিজ্ঞাসা আব্দুল কাদের নাম কি তোমার? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আব্দুল কাদের তোমার নাম কি? বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের তোমার নাম কি? বলে সায়াকুলু সুবহা। তোমার নাম কি? বলে তিলকার রাসূল। তোমার নাম কি? বলে লান্তানা। কিরে কিরে বাচ্চা কেমনে কোরআন তিলাওয়াত করে? এই বাচ্চা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা কেমনে তেলাওয়াত করে? এলাকায় ঢঙ্কা বাইজা গেছে। পরে আব্দুল কাদের মায়ের পেট থেকে জন্ম নিছে হাফেজ হইয়া। ওরে পর্দার অন্তরালের মা বোনেরা, আব্দুল কাদের মায়ের পেট থেকে হাফেজ হয়ে বের হয় নাই। আমি আপনার সন্তানকে দুনিয়া বিখ্যাত হাফেজ হওয়ার একটা ফর্মুলা আজকে বাতলাই দিয়ে যাচ্ছি। আপনি যদি চান বাংলাদেশ ব্রেক করে ফেলবেন, রেকর্ড ব্রেক করে আপনার সন্তানকে 2 মাসে হাফেজ বানাবেন, 3 মাসে হাফেজ বানাবেন, 4 মাসে হাফেজ বানাবেন, তাহলে বাচ্চাকে করবে নিয়া বা দুধের বাচ্চাকে কুলে নিয়া গিবত শাকায়াতের মজলিসে বসবেন না, গিবত শাকায়াত পানের আড্ডায় বসবেন না, আলগা বেরির লোক কথাবার্তা বলবেন না, অপচস্র অকথ্য ভাষায় শব্দ চয়ন করবেন না। বাচ্চাকে যতদিন মুখ ফুটে নাই, যতদিন কথা বলা শিখে নাই, অতদিন ওই বাচ্চাকে কোরআন শরীফটা সামনে নিয়া বাচ্চাটাকে কুলে নিয়া কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমি আল্লাহর জাত সিফাতের কসম করে বলতেছি, আপনার বাচ্চা 1 মাস 2 মাসের মধ্যে হাফেজ কোরআন হয়ে বাংলাদেশে রেকর্ড করে 1 নম্বরে হাফেজ কোরআন হয়ে বের হবে। চিৎকার দেবেন ঠিক কিনা? কারণ সে তো শিখবে ওগুলোই। 4-5 বছর পরে যখন বাচ্চাটার মাদ্রাসা ভর্তি করবেন, সে যখন বলবে আলিফ লাম মিম, তখন মাথায় বাড়ি খাবে, এই আয়াতটা কোথায় জানা পড়ছিলাম, আসলে কোথাও পড়ে নাই, মায়ের মুখ থেকে শুনছে। যে আয়াত আমার 10 বার পড়লে মুখস্থ হবে, ওই বাচ্চার এটা একবারে মুখস্থ হয়ে যাবে। এজন্য আব্দুল কাদের জিলানীর একা কৃতিত্ব না, আব্দুল কাদের জিলানী সেরা হাফেজ হওয়ার পিছনে তার মায়েরও কৃতিত্ব আছে, ঠিক কিনা? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই আপনার মতো মুরব্বী আরো যারা মুরব্বী আছেন, আপনাদের জন্য বিশেষত জরুরি। অনেক বাচ্চা তুতলায়, এখানে কি তুতলানো বলে? তুতলানো বলে এভাবে কথা বলে, ওলে বাবাল এই জাতীয় কথা বলে। বাচ্চাটা নিয়ে হুজুরের দরবারে আসে, হুজুর এটা কি বাচ্চা? এটা ফুলানা লোহা। আমার 14 বছরের মধ্যে তুতলানো বাচ্চা নাই, এটা কোত্থেকে তুতলানো বাচ্চা হয়েছে? হুজুর পানি পড়া দেন, তাবিজ দেন, এই বাচ্চাটা সোজা করেন, এই জিব্বা মেরামত করে দেন। আসলে এই বাচ্চার জিব্বা এইরকম হয় নাই, এইরকম জিব্বা আপনারা বানাইছেন। কেমনে? ওই বুড়া হয়ে গেছে তো, এখন জামাই বউ কবরের কাছে তার বেলু নাই, বন্ধু আর নাই,
চায়ের দোকান আর মজাও নাই। তো নতুন একটা বন্ধু পাইছে, বন্ধুর নাম নাতি বা নাতনি। ওইটারা সারাদিন কুলে নিয়ে বুড়ো মানুষেরা ওইটার লোকে দুনিয়ার সমস্ত দুঃখ সুখের গল্পগুলো করে, সারাদিন ওইটার লোকে আলাপ করে। এখন বুড়ো মানুষ তো, মুখের দাঁতও নাই, তো দাঁত না থাকার কারণে ওর কথাগুলো লেবানো মার্কে হয়ে গেছে। এই লেবানো মার্কে কথাগুলো বাচ্চা শুনে 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 এ মুখস্থ করে, মুখস্থ করে ওই রকমই 2-3 বছর পরে গাইতে থাকে। এর মানে বুড়ো বাবাজিরা আপনাদেরকে বলতেছি না যে আপনারা কথা বলবেন না, আদর করবেন না, এটা না। যদি আপনাদের জবানে লেবানোটা আসে, তাহলে বাচ্চার সুন্দর জবানোর জন্য আপনি কথাটা বলবেন না, এটা বাচ্চার ক্ষতি হয়। আর যদি আপনি স্বচ্ছ শব্দে কথা বলতে পারেন তাহলে বলবেন। আপনার মায়া দরকার, ভালোবাসা দরকার, এটা আপনার হক, আপনার নাতি। আপনি কথাটা বলেন না বলে কে বলবে, ওটা ঠিক আছে। কিন্তু আপনার অতি আদরের কারণে, অস্বস্থ শব্দের কারণে, অপরিচ্ছন্ন শব্দের কারণে যদি বাচ্চার ফিউচার নষ্ট হয়ে যায়, ওইটার জন্য তো ও সারা জীবন ভুগবে। এই জন্য সুন্দর শব্দে কথা বলবেন। আর অনেক মানুষদেরকেও দেখা যায়, মেয়ে মানুষদের বেশি দেখা যায়, বাচ্চা কুলে নিয়েই এর লোকের লেবারে মার্কা কথা বলে, না আদর করে লেবারে মার্কা কথা বলে। খবরদার, কোনো বাচ্চার সাথে অস্পষ্ট শব্দে, অপরিচ্ছন্ন শব্দে, অস্পষ্ট শব্দে কথা বলবেন না। যদ্দূর পারেন বাচ্চার সাথে পরিষ্কার শব্দে কথা বলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে বিষয়, বাচ্চার সামনে কখনোই গালাগাল করবেন না। বাচ্চার সামনে গালাগাল করছেন মানে এটা তার কাইফিয়ত ফিতরতের মধ্যে ফিট হয়ে গেছে। বাচ্চার মেমোরি একদম ফাঁকা, আপনি যা দিবেন তা ডুববে। এই জেহেন একদম পরিষ্কার, গুনাহ করে নাই, যা দিছেন তা ফিট হয়ে গেছে। আজকে ঢুকাইয়ে দিছেন, এটা মরা শেষ নিঃশ্বাস পর্যন্ত রয়ে যাবে। সে জীবনের যত গালি দিবে, সমস্ত গালির একটা ফটোকপি আপনার আমলনামায় এসে পড়বে। এই জন্য বাচ্চার সামনে এই সমস্ত কথাগুলো বলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরবি তার একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে নিসা। নিসা শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়ার জাতি। নিসা শব্দের আসল শব্দ হলো নসিউন। নসিউন মানে হচ্ছে ভুলে যাওয়া। ও আল্লাহ, এত শব্দ থাকতে মহিলাদের জন্য নিসা শব্দ কেন বানাইলেন? বলো, মহিলারা এমন জাতি, এদের জন্য পুরুষেরা যত কুরবানি দেখ না কেন, কুরবানিগুলো তারা ভুলে যাইতে 2 মিনিট সময় লাগে না। আল্লাহ মহিলা জাতি বানাইছেন, মহিলা জাতিগুলো অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিণত হয়েছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সন্তানরা আপনার জন্য জীবন কোরবান দিয়ে দেয়। আপনার স্বামী আপনার জন্য রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায়, পাথর কোড়ায়, বালি ট্রাক ভরাট করে দেয়। মাগো, আপনি আপনার স্বামীর লগে দুর্ব্যবহার করবেন না, তার পরিশ্রমের মূল্য দিতে জানবেন। যদি আপনি আপনার স্বামীর লগে দুর্ব্যবহার করেন, তার পরিশ্রমের মূল্য উত্তম ব্যবহার দিয়ে না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে সুব্যবহার করবে না, বেলা হিসাব জাহান্নাম দান করবে। পড়েন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, অধিকাংশ স্বামী জাহান্নামে যাবে না স্বামীর লগে দুর্ব্যবহার করে কারণে। মহিলাদের কেমন আল্লাহ বানাইছে নিসা, মানে হচ্ছে ভুলে যাওয়ার জাতি। এরা ভুলে যায়, বারবার ভুলে যায়, বারবার ভুলে যায়। মনে করেন জামাই মানুষ বাজারে যাবে, আজকে তেতুলিয়া বাজারে একটা লিস্ট দিছে, ওগো বাচ্চার বাবা বাজারে যাবেননি, বলা হ্যাঁ নেন, একটা সুতা দিলাম, একটা লিস্ট দিলাম, মেনু দিলাম, এগুলো কিনে নিয়ে আসবেন। আলু, কচু, পটল, শাক, সবজি, মাছ, মাংস, মশলা, ক্লিপ, পাউডার, চুনো, কত রকমের দিছে। লিখতে 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 কলমের কালি শেষ। লাস্টে কোনায় আইসা কলম কালি শেষ হয়ে গেছিল, একটু পরে একটু বাকি আছিল, লিখছে ওই 2 টাকা দামের চিকন ক্লিপ থাকে, যে ক্লিপগুলো শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে, 2 টাকার ক্লিপ নিয়ে আসবেন। আপনি 50,000 টাকার বান্ডিল পকেটে নিয়ে বাজারে গেছেন, সেনাবাহিনীর মতো হাত নাড়ায় নাড়ায় গেছেন, মানে আপনি এক বাহাদুর। অথচ আপনি নিজে গোলাম, আপনার বাপও গোলাম, আপনার 14 গোষ্ঠী গোলাম, এটা আপনি জানেন। যাচ্ছেন বাহাদুরের মতো, সেনাবাহিনীর মতো বস্তা হাতে নিয়ে হাইটা হাইটা বাজারে গেছেন, এতগুলো বাজার করছেন, মাথার উপরে বাজারের বস্তা নিছেন, হাইটা হাইটা বাসার দিকে আগাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই আমার বউ আমার জন্য দুধের শরবত রেডি করে রাখছে, নিশ্চয়ই আমার বউ আমার জন্য ট্যাঙ্কের শরবত রেডি করে রাখছে, নিশ্চয়ই আমার বউ আমার জন্য দরজা অপেক্ষা করে আছে শরবত নিয়া, লেবুর শরবত নিয়া। আপনি এটা বাইভাবে আসতেছেন, আয়সা বাসায় উঠোনে, কই গো আসো গো, বাজার সব নিয়ে আইলাম গো, দপাস করে বস্তা ফেলছেন।
বড় করে একটা নিঃশ্বাস ফেলছেন, মানে আপনি এক বাহাদুর, অত চাইছেন গোলামি কইরা। মনে করতেছেন এখন আপনার জন্য এক বালতি শরবত নিয়ে আসবে। মাছ আনছো, জিগাই নেই। ইলিশ মাছ আনছো, জিগাই নেই। মহিষের গোশত আনছো, জিগাই নেই। আলু কচু পটল আনছো, দামি দামি জিনিসগুলো আনছো, জিগাই নেই। 50,000 টাকার বান্ডিল নিয়ে গেছো, কত টাকা পাচ্ছে, জিগাই নেই। জিগাইছে কি জানেন? ওই 2 টাকার ক্লিপটা আনছো, সবার আগে ওই 2 টাকার ক্লিপ। আর আপনি সব আনছেন, গোলাক্রমে ওই 2 টাকার ক্লিপ আনতে ভুলে গেছে। শেষ, ভিসা ক্যান্সেল, জিন্দিগি বরবাদ হয়ে গিয়া। সাথে সাথে এক চোখের পানির ফোঁটা পড়বে আমেরিকার বুম সম পরিমাণ। তবা চোখের পানির ফোঁটা পড়বে। তারপর একটা কেরাত আরম্ভ করবে, একটা কেরাত পড়বে। কেরাত একটা কইতাম নি, কমুনি জাহান্নামী, ফোড়া কপালি, মরা দরা, আবুল্লা বাবুল্লা, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, তোর লোক আমার বিয়ে হইয়া আমার জীবন ধ্বংস করে দিছে আমার বাপ, তোর ঘরে কেমন নাই আমি বললাম, আমি যে তোর জন্য সংসার করতেছি, অন্য কেউ হইলে করতো না। এই আয়াত তেলাওয়াত করবে। এটা 31 নম্বর পারায় আয়াত এটা আছে। কত নম্বর পারায়? 30 পারার ভিতরে নাই, এটা মহিলারা জানে। এই দূর লম্বা কেরাত পড়বে, আপনার মনে হবে যে জীবন বরবাদ হয়ে গেছে। কেন বিয়ে করলাম, কেন ইতির পাল্লায় বললাম, কেন এর জন্য বাজার করতে গেলাম, কেন এত টাকার বাজারও করলাম, কেন 2 টাকার কিলিফও আনলাম না। আপনার মনে হবে যেন এই চাইতে জীবনে আর কঠিন বিষয় হতেই পারে না। বলতেছে আপনার ঘরে এসে জীবন বরবাদ, অথচ সে যে ঘরে আছে ওইটা আপনার ঘর, যে কাপড় বইটা রয়েছে এটা আপনার, যে ক্লিপ মাথায় রয়েছে ওইটা আপনার, যে ফর্সা সামরা দেখাইতেছে ফোর্ডারটা আপনার, যে ঘরে আপনার উঠোনে দাঁড়াইছে উঠোন আপনার, সব আপনার, বাজারও আপনার, খাবেও আপনার। তারপরেও কইতেছে এই জীবন বলে বরবাদ হয়ে গেছে আপনার পাল্লায় বইরা। সাথে সাথে কিন্তু জ্ঞান লাগাই দিয়েন না। কিছু পুরুষ আছে এতটুকু কেরাত শুনতে না শুনতে গিয়াল লইয়া শুরু পিটানো শুরু। শরীয়তে বলছে এইরকম করিস না, কারণ কি এর আমি বানাইছি নিসা, ভুলে যাওয়ার জাতি, এই ভুলে যাবে। তুই এত উপকার করছিস এর জন্য, এরই মনে থাকবে না। মহিলা জাতি অকৃতজ্ঞ, এর জন্য যাই করস না কেন, কইলজা বাজা কইরাও যদি দেশ, মহিলারা বলবে লবণ একটু কম হয়েছে, মরিচ আর একটু দিলে ভালো ছিল। মহিলা জাতি এমন। আল্লাহ বলতেছেন নিসাউন নসিউন, নসিউন মানে ভুলে যাওয়ার জাতি। মহিলারা ভুলে যায়, সাথে সাথে জন্য জ্ঞান লাগাই দিবে না, একটু সহ্য করবেন, ধৈর্যশীল থাকবেন। মহিলাদের কেমন আল্লাহ তালাকের অধিকার কেন দেয়নি জানেন? এই কারণে, এই একটা ক্লিপ না আনার কারণে মহিলারা টুসটাস তালাক দিয়ে দিবে। দেখেন না আপনাদের রংপুরের এক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, এর বিবি আহা এ বেচারার নামে মিডিয়ায় গিয়ে কি না কি করছে। 2-3 সপ্তাহ বাইরে থাকার পরে এখন আবার নতুন করে বিয়ে করে পরে আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীরে ফেরত পাইছি। তো তুই স্বামীর যদি ফেরতই চাস, তালাক দিছিলি কেলা? এই জন্য ইসলাম নারীদেরকে তালাকের অধিকার দেয় না। কারণ মহিলারা যদি তালাকের মালিকানা পেয়ে যায়, এরা দিনে 3 বার ভাত খাক বা না খাক, দিনে 3 বার, বউরা জামাইরা 3 বার তালাক দিবে, ঠিক কিনা? শুধু জামাইরা তালাক দেবে না, ওই জামাইয়ের কানে বাচ্চা, ওই জামাই যেদিন দুনিয়াতে আসছে ওই বাচ্চা গালে জামাইয়ের কানে যে মুয়াজ্জিন আজান দিছে ওই মুয়াজ্জিনের বউরও তালাক দেবে। নারী জাতি এমন। আল্লাহ রব্বুল আলামিন নারী জাতিদেরকে নিসা বানাইছে, মানে ভুলে যাওয়ার জাতি। পর্দার অন্তরালের মা বোনেরা মন খারাপ করবেন না, মা গো এটা আপনাদের আসল বৈশিষ্ট্য, আপনাদের আসল গুণ। আপনারা শুধু ভালো জিনিসগুলো ভুলে গেছেন এমন না, খারাপ জিনিসগুলো ভুলে যান এমনও আছে মা গো, এমনও আছে। একটা মা পেটের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত একটা বাচ্চারা ধারণ করে, বাজারের হাট, বাজারের মধ্যে 10 কেজির একটা বাজার, আমরা হাতের মধ্যে ব্যাগ নিয়ে কিছুক্ষণ ডান হাতে কিছুক্ষণ বাম হাতে এইভাবে হাত বদল কইরা আমরা বাড়িতে আসি। ডান হাতের বাজারের তোলে বাম হাতে নিতে পারি, বাম হাতের বাজারের তোলে আবার হাত পাল্টায় ডান হাতে নিতে পারি। আমাদের মা, আমাদের মায়েরা আমাদের গর্ভে নিছেন 2টা পেট, আল্লাহ আমাদের মাদেরকে দেন নাই। একটা পেটে বার লাগার পরে অন্য পেটে আমাদের স্থানান্তর করতে পারবেন এমন হয় নাই। একটা পেটের মধ্যে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত আমি আপনি ছিলাম। পায়ের মধ্যে বড় বড় এনার্জি আসছে, মায়ের পেটের মধ্যে আমরা নাড়াচাড়া করছি, মায়েরা লাথি দিছি।
9 মাস যখন হয়ে গেছে, হঠাৎ করে একদিন উল্টায়া মায়ের কলজার মধ্যে লাথি মাইরা দিছে। মায়ের কলজের মধ্যে অনেক বেশি ব্যথা লাগছে। কিতাবের মধ্যে আসছে সাকরাতের বিছানায় একজন মানুষের যে কষ্ট হয়, একটা মায়ের প্রসব বেদনার সময় এমন কষ্ট হয়। এই দুনিয়ায় আসার সময় আমাদের মাদেরকে আমরা এমন কষ্ট দিছি, মারা তখন বলতে পারতো আমার বাচ্চারা আমার পাশে আনবি না, এরে ফালাইয়া দে, এরে নাচবি না, রাইকা দে। এই আমার কলজার মধ্যে লাথি মারছে, আমার পেটের মধ্যে আমার লাথি মারছে, আমার সাকরাতের বিছানার মতো আমার ব্যথা দিছে, আমার সন্তানরে আমার কুলে দিবি না, আমি এই সন্তানরে দুধ খাওয়াবো না। এমন কথা আমাদের মা বোনরা বলতে পারতো। আমাদের মা এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই। আমাকে আপনাকে তার বুকের দুধ খাওয়াইয়া চোখের পানি চাই না আমাদের কপালে চুমা দিছে। তখন মানুষেরা জিগায়, মাগো এত ব্যথা দেওয়ার পরেও ওই বাচ্চাকে তুমি এত চুমাও কেন, এত আদর করে কেন, ওই বাচ্চারে তুমি ফালাইয়া দাও না কেন? তখন আওয়াজ দিয়ে বলো, হুইনা নে আল্লাহ আমাদেরকে নিচা বানাইছে। আমরা ভালো বিষয় যেমন ভুলে যায় আমরা খারাপ বিষয়গুলো ভুলে যাই। একটা পুরুষ সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমাদেরকে গালাগালি করে এশারের আজানের অর্থ আসতে আসতে আমরা স্বামীদের সমস্ত দুঃখ বেদনা বুইলা সংসার করি। সুবহানাল্লাহ। শুধু খারাপ গুলো ভুলে যায় এমন না, ভালো গুলো ভুলে যায়। এই জন্য নারীদের সাথে আমাদের সংসার হয়। সকালবেলা বেরোর সময় বউরে পিটাইছে জামাই, বিকেলবেলা আসার সময় ভাবতেছে মনে হয় সে এখনো কাঁদতেছে, মনে হয় সে এখন রাগ করে আছে, মনে হয় ফুলে আছে, মনে হয় আজকে বাট্টা রান্দে নাই, মনে হয় আজকে আমি বাসায় গেলে কথা বলবে না, না জানি কি করতেছে। বাই জামাই ঘরে ফিরতেছে, দেখে তার বউ পর্দার অন্তরাল থেকে চোখে একটা ডাইকা আর একটা বাইর কইরা জামাইয়ের দিকে তাকাই রয়েছে। আয়সা দেখে ঠুট বের করে হাসতেছে। জামাই অবাক, কিরে তুই কি মানুষ না, তুই এত পিটাইলাম কাঁদলি না যে? তখন সে বলে, জামাই গো আর কাইন্দা কি করব, আল্লাহ নিসা বানাইছে, ভুলে যাওয়ার জাতি বানাইছে। যত গালি আর বকাঝকা করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জন্য স্বামী বানাইছে, এই জন্য আপনাকে মাফ করে দিতে আমি বাধ্য। মাফ করে দিব দূর কি বাত, আমার অন্তর থেকে আল্লাহ ওই ব্যথা এমনি উঠাই নিয়েছে। সুবহানাল্লাহ। ভুলে যাওয়া অনেক বড় রহমত। কত বড় রহমত জানেন? আমরা পুরুষেরা মনে রাখি, এই কারণে বাবের ব্যথা, ভাইয়ের ব্যথা, আত্মীয় স্বজনের ব্যথা, বিবির ব্যথা, সকলের ব্যথা মনে রাখতে পুরুষ একদিন স্ট্রোক করে মরে। স্ট্রোক করে না? ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, হার্ট ফেল করে। কোনো মহিলা মানুষ স্ট্রোক করতে শুনছেন? এগুলো সহজে মরে না। কই মাছের লাহান ফারান, এগুলো সহজে মরে না। এদের কোনো স্ট্রোকের মানে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকের কোনো সম্ভাবনা নাই। কারণ এরা যত ব্যথা পাইছে, ব্যথা এদিক দিয়ে পাইছে, এদিক দিয়ে ফেলাই দিছে। না আর ব্যথা নাই, খালি মেমোরি ফরম্যাট। পুরুষরা অতি ব্যথা পায়, সব দিকের ব্যথা জমা করে অন্তরে জমা করে রাখার কারণে সবগুলোর গরম বের হয় মাথার উপর দিয়া। এই জন্য দেখবেন পুরুষদের মাথায় চুল নাই, অনেকের চান্দি ফাঁকা হয়ে যায়, আছে না, টাকলা হয়ে গেছে। অতি ব্যথা, অতি কষ্ট চতুর্দিক থেকে পেয়ে পুরুষদের মাথার উপরে চুল চলে যায়, টাকলা হয়ে গেছে। স্যার আমাকে বলুন তো, পুরো তেঁতুলিয়া এলাকায় একটা টাকলা মহিলা দেখাইতে পারবেন? বলেন, একটা টাকলা মহিলা দেখানো যাবে? তেঁতুলিয়া বাদ দেন, সারা বাংলাদেশে একটা টাকলা মহিলা দেখাইতে পারবেন? এরা আপনাকে শোনাবে চোখের পানি ফেলাই, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক চুল পড়তেছে, শ্যামাইয়ের মতো এতগুলো ছিল একদিনে পরে, তারপরেই তো টাকলা হয় না। তারপরেই মহিলার চুল শেষ হয় না, এত চুল আসে থেকে। যত ব্যথা পায় না কেন, সকালে ব্যথা পাইছে, বিকেলে ডিলেট, বিকেলে ব্যথা পাইছে, ঘুম দিছে, ঘুম থেকে ওইটা মেমোরি ফরম্যাট খালি। মহিলা মানুষ এজন্য বাঁচেও বেশি। কিতাবে আসছে পুরুষ মানুষ বাঁচে 60 থেকে 70 বছর, মহিলা মানুষ বাঁচে 70 থেকে 80 বছর। মানে ডাইরেক্ট কই মাছের লাহান, এগুলো সহজে মরে না। গাড়ির তলে পরে মরে পুরুষরা, ব্রিজের তলে পুরুষরা, ট্রাকের তলে পুরুষরা মরে, সাগরে গিয়ে পুরুষরা মরে, মাছ ধরতে গিয়ে পুরুষরা মরে, বিজলি বইরা পুরুষরা মরে, ঠানা বইরা পুরুষরা মরে, সব থেকে শুধু পুরুষরা মরে, এগুলো কোথাও মরে না। ঠিক কিনা? আপনি এত অধিকার করবেন কি যদি না বাঁচেন? মহিলারা সব দিকে বেশি, এদের অধিকারও বেশি, এদের সম্মানও বেশি, এরা হীরা জওহর ব্যবহার করে,
এরা ঘরে ঘুমাইও, এদের কাপড় চোপড়ও বেশি, এদের অলঙ্কারও বেশি, এরা বাঁচাও বেশি, এরা স্ট্রোকও করে না, এরা অ্যাক্সিডেন্টও করে না। তো আমরা পুরুষরা দুনিয়াতে আইলাম কেলা? শুধু গোলামের জন্য। এই জন্য মহিলাদের সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমাকে অনেক দূর থেকে আপনারা এনেছেন, চট্টগ্রাম থেকে আসছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। প্রথমবার আসা হয়েছে, এর আগে আমি বগুড়া পর্যন্ত আসছি, এত দূর আসি নাই। হয়তো চিনেন না, জানেন না, চট্টগ্রামে অনেক মানুষ হয়, আজকে আপনারা হয়তোবা চিনতে পারেননি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবো, আল্লাহ যদি আনান। আমি আপনাদের সামনে একটা অনুরোধ রাখবো।